পাঙ্গাস মাছের ডিম কখনো ভুনা করে খেয়েছেন? পাঙ্গাস মাছের ডিম কিন্তু অনেক বেশি টেস্টি। আমার কাছে এই পাঙ্গাস মাছের ডিমটা অনেক বেশি ভালো লাগে। তো আমি পাঙ্গাস মাছের ডিম ভুনা করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফ্রিজ থেকে এই পাঙ্গাস মাছের ডিমটা নামিয়ে নিলাম। আর পাঙ্গাস মাছের ডিমটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ডিপে রাখা ছিল তাই ডিমটা অনেক শক্ত ছিল। তো পানিতে রাখার কারণে ডিমটা অনেক নরম হয়ে গিয়েছে, মানে শক্ত ভাবটা আর নেই। তো অবশ্যই পানি দিয়ে ডিমটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে পানি দিয়ে ডিমটা ধুয়ে নিয়েছি। তারপর ধোয়া হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটা চটকে নিচ্ছি। খুব ভালোভাবে এই ডিমটা চটকে নিতে হবে। তো আমার ডিম চটকানো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ডিম চটকানো শেষে এই ডিমের উপরে একদম পাতলা একটা আবরণ থাকে, মানে পাতলা চামড়া থাকে, সেই পাতলা চামড়াটা আমি ফেলে দিব। তো এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন ডিমের উপরে যে পাতলা চামড়াটা। তো আপনাদের কাছে পাঙ্গাস মাছের ডিম ভুনা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিম চটকানো হয়ে গেলে আমি এখন হাতটা ভালোভাবে পানিতে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন হাত খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ এই ডিমের মধ্যে মাছের একটা গন্ধ থাকে। আমার আবার মাছের গন্ধ তেমন ভালো লাগে না। তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো আমি তেল দিলাম। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টা। তো মাছের ডিম ভুনায় একটু বেশি পেঁয়াজ কুচি দিতে হয়। মাছের ডিম ভুনাতে আপনি যদি বেশি পেঁয়াজ কুচি দেন তাহলে কিন্তু ডিম ভুনাটা অনেক টেস্টি হয়। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো মরিচের গুঁড়ো। তো মাছের ডিম ভুনায় কিন্তু খুব বেশি একটা হলুদ মরিচ দেওয়া লাগে না, 1 চামচ করে দিলেই হয়ে যায়। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ছোট চামচ। তো ছোট চামচ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। তো আদা রসুনের পেস্টও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আদা রসুনের পেস্ট খুব বেশি দিলে কিন্তু মাছের ডিম ভুনা তেতো হয়ে যাবে। তারপরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলা কষে এসেছে, মশলা কষে এলে আমি এখন চটকানো ডিমগুলো দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন চটকানো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। চটকানো ডিমগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। মানে এই মাছের ডিমটা আমি এই মশলার মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলার মধ্যে মাছের ডিমটা আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি নাড়াচাড়া করতেছি, খুব কষ্ট হচ্ছে, এই কড়াইটা বারবার নড়ে চড়ে যাচ্ছে। তো যাই হোক, কন্টেন্ট যেহেতু বানাই একটু কষ্ট তো করতেই হবে। তো এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে মাছের ডিমে আমি একটা আলু কুচি করে দিয়েছি। তো আপনারা কে কে মাছের ডিমে আলু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আবার মাছের ডিম ভুনায় আলু ভালো লাগে, এজন্য আমি একটা আলু কুচি করে দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এই মাছের ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মাছের ডিমটা কিন্তু কষে এসেছে। এখন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনা তুললাম। ঢাকনা তুলে এটাকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এমনিতেই আমার ডিম ভুনাটা কষে এসেছে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে না কষালে কিন্তু এই ডিম থেকে মাছের আষ্টে গন্ধটা যাবে না, এজন্য মাছের ডিম খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। তারপরে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো ডিম ভুনায় কিন্তু একদম পানি থাকা যাবে না, পানিগুলো একদম শুকিয়ে ফেলতে হবে। তো পানি শুকিয়ে আসা আগ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। তো পানি প্রায় শুকিয়ে এসেছে আর আমার ডিম ভুনাটাও একদম রেডি। তো গরম ভাতের সাথে মাছের এই ডিম ভুনাটা কিন্তু অনেক ভালো লাগে। আসলে গরম ভাতের সাথে যে কোনো মাছের ডিম ভুনা কিন্তু অনেক বেশি টেস্টি। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।